সাগরের শহর কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্য। আর এই শহরের প্রাণকেন্দ্রে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপনায় পরিচালিত একটি পরিচিত আবাসন মোটেল ওপল। বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে ঢাকা ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি চলে আসলাম পর্যটন নগরী কক্সবাজার শহরে মোটেল রোডে অবস্থিত বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হোটেল ওপলে। আজকে আমি এই পর্যটন কেন্দ্রটি আপনাদের সাথে নিয়ে ঘুরে দেখব এবং এই পর্যটন কেন্দ্রের যাবতীয় সুযোগ সুবিধা ও অবকাঠামো আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করছি যারা কক্সবাজারে ভ্রমণ আসবেন ভিডিওটি আপনাদের কাজে লাগবে। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি কক্সবাজার শহরের মোটেল রোডে। কলাতলি ডলফিন মোড় থেকে মোটেল প্রবালের দূরত্ব 3 কিলোমিটার। রোডের পশ্চিম পাশে দেখা যাচ্ছে হোটেল শৈবালের সুইমিং পুল গেটের বিপরীতে রাস্তার পূর্ব পাশে মোটেল ওপলের অবস্থান। বন্ধুরা, আমরা গেট দিয়ে মোটেল ওপলের ভিতরে প্রবেশ করছি। প্রবেশপথের দুই পাশে সুন্দর পাতাবাহার সজ্জিত মোটেল ওপলের সাইনবোর্ড দেখা যাচ্ছে। এটাই 3 তলা বিশিষ্ট মোটেল ওপল। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপনায় পরিচালিত এই মোটেলটি শান্ত, নিরিবিলি এবং পারিবারিক পরিবেশের জন্য পরিচিত। পুরানো স্থাপত্যের ছোঁয়া থাকলেও এটি এখনও পর্যটকদের জন্য নির্ভরযোগ্য আবাসন। ভবনের দক্ষিণ পাশে রয়েছে মোটেলটির অভ্যর্থনা কক্ষ। মোটেল ওপলের অভ্যর্থনা কক্ষটি প্রথম দেখাতেই নজর কাড়ে তার বিশালতা এবং রুচিসম্মত পরিপাটি পরিবেশ। খোলামেলা এই লবিতে রয়েছে আরামদায়ক বসার ব্যবস্থা এবং সুন্দর আলো বাতাস ও সাজসজ্জা মিলিয়ে এখানে তৈরি হয় একটি স্বস্তিদায়ক ও অতিথিপরায়ণ পরিবেশ, যা আপনার ভ্রমণের জন্য শুরুটাকে করে তোলে আরও আনন্দদায়ক। বন্ধুরা, আমরা সিঁড়ি বেয়ে এই মোটেলের 3য় তলার দিকে যাচ্ছি। মোটেল ওপল মূলত বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালিত একটি আবাসিক হোটেল। বিশাল জায়গা জুড়ে প্রতিষ্ঠিত মোটেল ওপল মূলত 3 তলা বিশিষ্ট একটি বিল্ডিং। প্রথম তলায় রয়েছে রিসেপশন, ব্যবস্থাপনা অফিস, রেস্টুরেন্ট, গাড়ি পার্কিং ও নামাজের ব্যবস্থা। মোটেলটিতে 2য় ও 3য় তলায় 36টি আধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত কক্ষ রয়েছে। 3য় তলায় রয়েছে এসি রুম আর 2য় তলায় রয়েছে নন এসি রুমগুলো। সরকারি ব্যবস্থাপনা পর্যটন কর্পোরেশন পরিচালিত এই মোটেলটির বৈশিষ্ট্য হচ্ছে এখানে সামনে পেছনে পর্যাপ্ত খোলা জায়গা ও সুপরিসর রুম। বিশাল করিডোর চোখে পড়ছে। পূর্ব পাশে রয়েছে সবুজ গার্ডেন ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। এটি এই মোটেলের একটি টুইন এসি রুম। সুসজ্জিত বেড, একটি উইন্ডো টাইপ এসি দেখা যাচ্ছে। পশ্চিম পাশে একটা ব্যালকনি সংযুক্ত, ড্রেসিং টেবিল, 2টি চেয়ার, সব কিছু পরিপাটি, পর্যাপ্ত আলো বাতাস ও খোলামেলা রুম। দেয়ালে এলইডি টিভি শোভা পাচ্ছে। এটা হচ্ছে ওয়াশরুম, বেসিন, লুকিং গ্লাস দেখা যাচ্ছে।
ইংলিশ কমোড টয়লেট, গরম পানির জন্য গিজার দেখা যাচ্ছে। মিনি রেফ্রিজারেটর, ওয়ার্কিং ডেস্ক, কিছু কমপ্লিমেন্টারি পানীয় এবং টিস্যু, কাপড়ের হ্যাঙ্গার। বন্ধুরা, আমি এখন আছি পর্যটন কর্পোরেশনের মোটেল ওপলে। এটা কক্সবাজার শহরে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের একটি আবাসন ব্যবস্থা, যেটা দীর্ঘদিন সুনামের সাথে আবাসন সুবিধা দিয়ে যাচ্ছে। আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই হোটেলের যাবতীয় সুযোগ সুবিধা ও অবকাঠামো দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, আমি দ্বিতীয় তলায় চলে আসলাম। এখানকার যে রুম রয়েছে সেগুলো আপনাদেরকে আমি দেখাবো। চলুন। অনেক লম্বা ও বিশাল করিডোর। এটা হচ্ছে দ্বিতীয় তলার রুমের চিত্র। এটা দ্বিতীয় তলার কাপল বেড, তবে এখানে তৃতীয় তলার মতো সংযুক্ত ব্যালকনি নেই। এই রুমে বসার সোফা, ড্রেসিং টেবিল, ওয়ার্কিং ডেস্ক, ইন্টারকম টেলিফোন রয়েছে রুম সার্ভিসের জন্য। একটা মিনি রেফ্রিজারেটর, ওয়ালে এলইডি টিভি দেখা যাচ্ছে। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে লুকিং গ্লাস, বেসিন দেখা যাচ্ছে, আর গরম পানির জন্য গিজার রয়েছে। এখানে তৃতীয় তলার মতো সংযুক্ত ব্যালকনি নেই, তবে পূর্বপাশের বিশাল করিডোর রয়েছে। আসসালামু আলাইকুম। আমাদের হোটেলটি কক্সবাজার সি বিচ এর কাছে। হোটেল শৈবাল এর বিপরীতে। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পরিচালিত মোটেলটি অনেক পুরাতন। তারপরও আমাদের অনেক ফ্যাসিলিটিস রয়েছে। আশেপাশে পর্যাপ্ত খোলামেলা জায়গা আছে। থাকার রুমগুলো অনেক বড় পরিসরে। কক্সবাজারের অন্যান্য হোটেলের চাইতেও আধুনিক সুযোগ সুবিধা রয়েছে। আমাদের খাবার রেস্টুরেন্টে রয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, ফ্রি ওয়াইফাই, গাড়ি পার্কিং সুবিধা, 24 ঘন্টা রুম সার্ভিস ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। আমাদের রিজার্ভেশন নাম্বারে যোগাযোগ করে যে কেউ আসতে পারেন। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি ওপল রেস্টুরেন্টে। আমার পিছনে আপনারা দেখছেন, এটা হচ্ছে ওপল রেস্টুরেন্ট। চলুন একটু ভিতরে গিয়ে দেখি। বন্ধুরা, এই মোটেলের রিজার্ভেশনের পূর্ণাঙ্গ তথ্য আমার ভিডিওর ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। হোটেলের ফেসিলিটি বলতে আমার খাবার মেনু দেখে গেস্ট আসবে, অর্ডার দিলে আমাদের রেডি ফুড থাকে না, মেনু দেখে চয়েস করে যেটা গেস্টের পছন্দ হয় ওটা অর্ডার দিলে আমরা সাথে সাথে রেডি করে দিই। এইটুকুই আমাদের বৈশিষ্ট্য। ওনারা কি রুমে খেতে পারবে? রুমে খাক বা রেস্টুরেন্টে খাক সব কিছু অ্যালাও আছে, পাবলিকের জন্য অ্যালাও আছে, সবার জন্য মুক্ত। এ হলো আমাদের খাবারের মান হলে তো ভালো, তেল কম, সুন্দর করে অর্ডার দেওয়ার পরে ঘরোয়া খাবারের মতো আমরা রেডি করে দিই খাবার। এই হলো আমাদের পর্যটনের বৈশিষ্ট্য। কইবেলা আপনাদের আমাদের সকাল 7টা থেকে রাত 11টা অবধি খোলা থাকে আমাদের রেস্টুরেন্ট। 11টায় ক্লোজ করি আমরা। এই লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, স্ন্যাক্স সবই হয় আমাদের। বারবিকিউ যদি স্পেশালি কেউ অর্ডার দেয় বেসিক্যালি, তাইলে আমরা এটা তখন করে দিই আর কি। পশ্চিম পাশে রয়েছে একটি বিশাল মনোমুগ্ধকর সবুজ গার্ডেন, যা এই মোটেলের অন্যতম আকর্ষণ। চারপাশ জুড়ে ছড়িয়ে আছে নানান বর্ণের, নানা রঙের ফুল। এখানে হাঁটলে মনে হবে শহরের কোলাহল থেকে অনেক দূরে কোনো শান্ত নিরিবিলি প্রকৃতির মাঝে চলে এসেছেন। সকালের নরম আলো অথবা বিকেলের মৃদু বাতাস, দুই সময়ই এই গার্ডেনের সৌন্দর্য ভিন্ন এক অনুভূতি এনে দেয়। বন্ধুরা, এটা হচ্ছে অজুখানা। ভেতরে নামাজের ব্যবস্থা রয়েছে। নিচতলায় রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, আর হোটেলের পূর্ব পাশে ও মুক্ত জায়গায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয় অফিস। মোটেল উপলের উত্তর পাশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই নিজস্ব সেলস কাউন্টার দেখতে পাবেন। এখানে যাত্রীরা আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ রুটের বিমানের টিকিট ক্রয় করতে পারবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাস্টমাররা যে কোনো বিমান সংক্রান্ত সেবা ও তথ্য এখান থেকে নিতে পারবেন। বন্ধুরা, মোটেল ওপলে ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য রয়েছে নামাজ পড়ার ইবাদত কক্ষ। এটা নিচতলায় অভ্যর্থনা কক্ষের পাশে আপনারা দেখতে পাবেন। এখানে মোটেলটির নিজস্ব বেশ কিছু ব্যবস্থাপনা অফিস ও বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিস রয়েছে। মোটেলের পূর্ব প্রান্তে রয়েছে দারা কনভেনশন সেন্টার। প্রায় 5,000 অতিথি ধারণ ক্ষমতা সম্পন্ন এই বিশাল ভেন্যুটি কক্সবাজারের অন্যতম বড় ইভেন্ট স্পট। দিনের বেলায় এখানে দেখা যায় পরিপাটি সাজসজ্জা এবং আয়োজনের প্রস্তুতি, আর রাতের বেলায় এই জায়গাটি রূপ নেয় এক উৎসব মুখর পরিবেশে। রঙিন আলো, সাজানো স্টেজ আর আনন্দ ভরা মানুষের উপস্থিতি সব মিলিয়ে এক ভিন্ন অনুভূতি। বিয়ে, মেহেদি, গায়ে হলুদ, কর্পোরেট ইভেন্ট সব কিছুর জন্য উপযুক্ত। দিনের ব্যস্ততা আর কোলাহল ধীরে ধীরে স্তিমিত হয়ে আসে, আর ঠিক সময়েই এক ভিন্ন রূপে ধরা দেয় মোটেল ওপল। রাতের নরম আলোয় আলোকিত পুরো পরিবেশ একটা শান্ত, নিরিবিলি আর প্রশান্তিময় আবহ তৈরি করে। চারপাশের গাছপালা, খোলা জায়গা আর হালকা বাতাস সব মিলিয়ে মনে হয় প্রকৃতির খুব কাছাকাছি চলে এসেছেন। রাত যত গভীর হয়, দূর থেকে ভেসে আসে সাগরের ঢেউর শব্দ, একটা ছন্দময় শান্ত সুরের মতো। এর সাথে মিশে যায় ঝাউ গাছের পাতায় বাতাসের শাঁসা শব্দ, যেন প্রকৃতি নিজেই আপন মনে গান গাইছে। দিনের তুলনায় রাতের এই পরিবেশ আরও নির্জন, আরও আরামদায়ক। যারা একটু নিরিবিলি সময় করছেন তাদের জন্য এই মুহূর্তগুলো সত্যি বিশেষ। গার্ডেনের নরম আলো আর চারপাশের নীরবতা সব মিলিয়ে তৈরি হয় এক অন্যরকম অনুভূতি। পরিবার বা বন্ধুদের সাথে এখানে বসে গল্প করা অথবা একা কিছুটা সময় কাটানো, দুটোই হতে পারে দারুণ এক অভিজ্ঞতা। ভ্রমণের ক্লান্তি শেষে এই শান্ত রাতের পরিবেশ মনকে করে তোলে আরও হালকা, আরও স্বস্তিদায়ক। সব মিলিয়ে রাতের এই নীরব স্নিগ্ধ মুহূর্তগুলো মোটেল ওপলে আপনার ভ্রমণকে এনে দেয় একটি সুন্দর, শান্ত এবং স্মরণীয় পরিণতি। সব মিলিয়ে মোটেল ওপল একটি সাশ্রয়ী ও নির্ভরযোগ্য আবাসন। এখানে রয়েছে নিরাপদ পরিবেশ, প্রয়োজনীয় সুবিধা এবং সমুদ্রের কাছে থাকার সুযোগ। আপনি যদি কক্সবাজার ভ্রমণে আসেন তাহলে এটি হতে পারে আপনার জন্য একটি ভালো অপশন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।
আর এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ।